নমস্কার বন্ধুরা, মৌদাস কিচেনের সবাইকে স্বাগত। তো বন্ধুরা সবাই ভালো আছো? আমরাও ভালো আছি। এই যে দেখো, আমি আজকে পাউরুটি দিয়ে সুন্দর রেসিপিটি তোমাদের বানিয়ে দেখাবো। খেতে যেরকম সুন্দর আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই যে আমি এখানে 4 পিস পাউরুটি আর টমেটো আর পেঁয়াজ কুচি নিয়েছি। এই যে পাউরুটিগুলো আমি ছোট ছোট করে হাতে করেই ছিঁড়ে নিচ্ছি। তোমরা ছুরি দিয়েও কাটতে পারো। তো যাই হোক, আমি পাউরুটিগুলো হাতে করেই ছিঁড়ে নিচ্ছি। প্রতিটা পাউরুটি হাতে করে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, আমি এটা ছেঁড়ার পর কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। এই যে কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমি এটাতে 5 ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই যে তারপর পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেল, তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর হলুদ গুঁড়ো এটাতে দিলাম। এরপর লঙ্কার গুঁড়ো দেবো। তো তোমরা তোমাদের মতন মশলা এটাই অ্যাড করতে পারো। আমি যেরকমটা দিয়েছি তোমরা নাও দিতে পারো, আরও অ্যাড করতে পারো। আমি এটা একটু সামান্য পরিমাণ গরম মশলা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই দিতে পারো। তো আমিও দিয়েছি। তো গরম মশলা দিলে একটু ফ্লেভারটা ভালো হবে। এই দেখো, আমি টমেটোগুলো আর এই মশলাটা একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর সাথে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম রং হওয়ার জন্য। তো ঝালটা তোমাদের মতন দিতে পারো। আর একটু চিনি এটাতে অ্যাড করব। তো হালকা হালকা মিষ্টিটা হলে ভালো লাগবে। আর নুনটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। তো এই যে দেখো, আমি এটা ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। এরপর তোমরা আমার যে পাউরুটিগুলো আছে এটাই অ্যাড করতে হবে। তো এটা একটু তার আগে একটু জল দেবো। জল দিয়ে এটা ভালোভাবে, এই যে মশলাটা একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর একটু স্বাদ মতন চিনিটা দিয়ে দিলাম। তো খেতে যাতে ভালো লাগে, হালকা হালকা মিষ্টি। আর এটা একটু সামান্য জল দিতে হবে। জল দিয়ে তাহলে এটা একটু পাতলা পাতলা হবে। এই যে তাহলে পাউরুটিটা মাখাতে সুবিধা হবে, ওই জন্য একটু এটা জল দিয়ে পাতলা করলাম। এই যে দেখো, আমার যে কাটা পাউরুটিগুলো ছিল সে পাউরুটিগুলো এটাতে আমি দিয়ে দিলাম। এরপর পাউরুটিগুলো ভালোভাবে মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলা পাউরুটির ভিতরে ঢুকে। তাহলে পাউরুটির এই রেসিপিটি খেতে খুব সুন্দর লাগবে। এই যে দেখো, পাউরুটির মশলাটা আমার একদম খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। দেখতে পাচ্ছ, একদম ভালোভাবে মাখা হয়ে গেছে আর মশলাটা পাউরুটির ভিতরে ঢুকেছে। তাহলে এটা স্বাদটা আরও ভালো লাগবে। এই যে আমি এটা নামিয়ে দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে বলো, আর খেতেও অসাধারণ হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।